কন্ট্রোভার্সি 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 গাইস, কিছুদিন যাবত হাসিব গেমিং একটা ভয়েস নিয়ে ফ্রি ফায়ার কমিউনিটিতে ভয়ঙ্কর কন্ট্রোভার্সি চলতেছে এবং অনেকেই ফ্রি ফায়ারের দালালি করতেছে। তো ভাই আজকে সবকিছু ক্লিয়ার করে দিব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবা। তো চলো শুরু করা যাক। আন্দোলন করে তোমরা গেরিনাকে মানে ফ্রি ফায়ারকে বাংলাদেশ থেকে উধাও করে দিতে পারবা, এটা কি তোমাদের ধারণা? তাহলে মনে হয় যে তোমরা বোকার সরকার বসবাস করছো। গেইনের কিছু যায় আসে না। যদি এখান থেকে যদি 500 মানুষ যদি না থাকে কিংবা 1000 মানুষ না থাকে, গেইনের আই থিঙ্ক কিছু যায় আসে না। মানে বেটা, তুই যে একটা বোকাচোদা সেটা আজকে প্রমাণ দিলি। যেখানে সব ভালো ভালো ইউটিউবার এবং গেমাররা ফ্রি ফায়ার হ্যাকের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, সেখানে তুই গেরিনেটা চারতে আসিস। এখন এরকম তো অনলাইনে চারতে আসিস। আমি মনে করি তুই যদি গেরিনের টুনটুনির সামনে পাইতি তাহলে সেটাও মনে হয় চারতি। তোমরা বাঙালি না, তোমরা আসলে ঠিক আছে। আমি বাঙালি বলবো না, তোমরা আসলে তাহলে তুই কি? মানে তুই কে? বাঙালি যদি বোকাচোদা হয় তাহলে তুই কি? হাসিব গেমিং তোর কি বাংলাদেশ থাকতে করে না, নাকি তোর পদে আসলা বাস দিয়ে বাংলাদেশের বর্ডার থেকে লাথি মেরে বের করতে হবে? গাইস, এই যে হাসিব বাঙালিদের বোকাচোদা বলো তো গাইস, এখন আমি ওর জন্মের রহস্য বলি। এই সময় কম, শুরু কর। গাইস, মেনে তো হলো হাসিবের মা একজন বাংলাদেশি। তো বিয়ের আগে ওর মা বাংলাদেশ থেকে উগান্ডা টুরে যায় এবং কিছুদিন থাকে। তারপর আস্তে আস্তে একটা উগান্ডার কাইলে বড় ধরনের ব্যক্তির প্রেমে পড়ে যায়। তারপর তারা যায় রুম ডেট করতে। ভাই রুমের মধ্যে চতুন ফাদন ভালোই হয়, কিন্তু ভয়ঙ্কর কাহিনী হলো ওই বেলার কন্ডম ব্যবহার করতে মনে ছিল না। তো গাইস, তারপর তো তোমরা বুঝতেই পারতেছো মূলত হাসিবের জন্মটা কিরকম হয়েছে। গাইস, তোমরা মনে করতে পারো হলো উগান্ডা কাইলে চলা বিষ। ভাই ও যদি বাঙালি হতো তাহলে বাঙালিদের অন্তপক্ষে বোকাচোদা বলতে পারতো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো ভাই এখন আসি মেইন কথায়। মেইন হচ্ছে যে কাহিনীটি নিয়ে ফ্রি ফায়ার কমিউনিটিতে কন্ট্রোভার্সি চলতেছে। গাইস, আসল কাহিনী হলো গেমিং হাসিব একটা গ্রুপ ক্রিয়েট করে বাংলাদেশের যে সকল ইউটিউবাররা ফ্রি ফায়ার ভিভেস পায়নি তাদেরকে নিয়ে। গ্রুপটা খুলে মূলত বাকি ইউটিউবারদের ভিভেস নিয়ে দেওয়ার জন্য। বাহ বাহ বাহ, কত বড় মহান চুদা কাজ করছে তোমাদের হাসিব ভাই। ভাই কমিউনিটিতে এমনি দালালের অভাব নেই, অলরেডি 70+ দালাল হয়ে গেছে। তার মধ্যে তোমার আমার বকচোদ খানকির পোলা বড় চোদা ভাই নতুন করে গ্রুপ খুলছে। তারপর গাইস সেই গ্রুপে নিজেই সবাইকে ডেকে আনছে ভিভেস দেওয়ার জন্য, মানে ভাই দালালের সংখ্যা বাড়ানোর জন্য। তারপর গাইস এরই মধ্যে বাদশা গেমিং নামক এক ইউটিউবার নাকি ভিভেস পায়নি। বাদশা গেমিং এই ভিভেস না পাওয়ায় তারপর বকচোদ হাসিব নিয়ে একটা গালাগালির ভিডিও তৈরি করে। ভাই তোরা নিজেদের মধ্যে গালাগালি কর, ভিভেস পাবি কি পাবি না তা নিয়ে নিজেদের মধ্যে পুটকি মারামারি কর, তাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো তোরা পুরো বাংলা জাতির গালি দিবি কেন? ভাই তোরা নিজেরাই পদ মারামারি করলি, তোরা দালাল ব্যাস নিবি কি নিবি না সেটা সম্পূর্ণই তোদের ব্যাপার। কিন্তু খানকির বড় হাসিব মাঝখান থেকে বাঙালি কোথা থেকে আসলো? মানে কি ভাই আদাও কি তোদের ব্রেন মাথায় আছে নাকি পুটকিতে চলে গেছে? আর শোন, আমি এই যে কথাগুলো বললাম যদি পারো তাহলে আমার করিস। মনে রাখবি তোর মতো হাসিব গেমিং আর বাদশা কোন দুন গেমিং রে রোস্ট গ্যাং বিডি রোস্টারের চোদার সময় নাই ব্রো। তো ভাই লোক, এই হলো মূল বিষয়। তো ভাই আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।